নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিদ্ধার্থ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব আজকের প্রাইম টাইম শিরোনাম। বন্যায় কাঁপছে উজান অসম, মৃতের সংখ্যা বেড়ে 50। অনলাইন প্রতারকদের খপ্পরে ধলাইয়ের দিনমজুর, খোয়ালেন কয়েক হাজার টাকা। হাইলাকান্দিতে শিশুকন্যা হত্যা, স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্ত্রীর। শুরু করছি বিস্তারিত প্রাইম টাইম সংবাদ। উজান অসমের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 50 জনে পৌঁছেছে। নাজিরায় প্রায় 40টি পরিবার এখনও নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। শিবসাগর, চরাইদেউ এবং জোরহাটের 20% মানুষ এখনও জলবন্দী ও 60,000-এর বেশি পরিবারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বহু দুর্গম অঞ্চলে এখনও প্রশাসনের সাহায্য পৌঁছেনি। পরিস্থিতি পরিদর্শনে গিয়ে আজ সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বান পৰিস্থিতি অকণমান উন্নত হৈছে, কিন্তু কষ্ট মানুহৰ বহুত হৈছে। বহুত স্থানত এতিয়াও সাহায্য যাব পৰা নাই। আমি নাও বা বিভিন্ন ধৰণে ৰাইজৰ ওচৰত চাপিবৰ চেষ্টা কৰি আছো, কিন্তু এতিয়াও প্ৰায় 20% লোক চৰকাৰৰ সাহায্যৰ পৰা বঞ্চিত হৈ আছে, কাৰণ তাত যোৱাৰ ব্যৱস্থা এতিয়াও আমি ঠিক কৰিব পৰা নাই। কিন্তু মই ভাবো যে আজিৰ ভিতৰত আমি প্ৰায়বোৰ জেগাতে হয়তো যাব পাৰিম। এইবাৰ বানপানীত মৃত্যু হোৱা লোকৰ সংখ্যা 50লৈ বৃদ্ধি পাইছে। মই অনুমান কৰো যে মৃতকৰ সংখ্যা হয়তো আৰু বাঢ়িব। তেওঁলোকৰ পৰিয়ালৰ বাবে আমি ইতিমধ্যে তেওঁলোকৰ পৰিয়ালক 4 লাখকৈ দিয়াৰ ব্যৱস্থা কৰিছো, কিন্তু টকা পইচা আৰু এইবিলাক দূৰ কৰিব নোৱাৰি। গতিকে আমি তেওঁলোকৰ লগত থাকিব লাগিব, সহায় কৰি থাকিব লাগিব। মই প্ৰথম গোটেই তালিকাখন আহক, সংখ্যাত আহক, তাৰ বাবে অপেক্ষা। ক্ষতিগ্ৰস্ত পৰিয়ালসমূহৰ বাবে কিবা আমি যাৰ ক্ষতি হৈছে আমি যিমান পাৰো সহায় কৰিম। অহা 25 তাৰিখে ভাৰত চৰকাৰৰ এটা উচ্চ পৰ্যায়ৰ দলো আহিব ক্ষতিৰ বুজ লবলৈ। যাক যেনেকে পাৰো আমি সহায় কৰিম। ধলাইয়ে বিজয় থালাপতির ছবি ব্যবহার করে হোয়াটসঅ্যাপে 3.5 লক্ষ টাকার লোন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক দিনমজুরের 21,000 টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। প্রসেসিং ফি বাবদ দোকান থেকে ধাপে ধাপে এই টাকা পাঠানোর পর অভিযুক্তদের অশালীন আচরণে প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আচ্ছা আইয়া কইছে কাকু আমার টাকা 5,000 টাকা ট্রান্সফার করো না। আমরা তো দোকান ওটাও টাকা দিতাম, টাকা ট্রান্সফার করতাম, লইতাম। আমরা এটা একটা বিনিময়ে একটা পয়সা পাই। আচ্ছা আচ্ছা, এটা মানে এটা লইয়া আমরা সংসার চালাই। 5,000 দিলাম, দেওয়ার পরে হে মানে মোবাইল খানো লাগে ফিস ফিস করিয়া কথা কইয়া হে গেছে গিয়ে আবার আইছে সাইকেল লইয়া। আচ্ছা আচ্ছা, সাইকেল লইয়া আওয়ার পরে আমার কয় কাকু এটার মধ্যে 11,000 টাকা ইয়ে করো, পেমেন্ট করো। আমার বোন ব্যাংকের থেকে তুলিয়া টাকাটা দের কাকু একটু। আর এর তো তারে আমরা চিনি, তার বাবারে চিনি, মানে আমরা বাড়ির কিনারও আছে। দিছি আমি বইন যখন আর ফোন করছি বইন আর আমি ব্যাংকের থেকে তুলিয়া টাকা দেবো। আমি কইছি আমার কিন্তু 12:30টার ভিতরে তুই টাকা দে। আমরা আজকে বৃহস্পতিবার দিন, আমরা বাজার বার দিন, আমরা টাকার দরকার। কিতা করছে কোয়ার পরে আরে জিগাইলাম ওই কিতার টাকা দে। হে কয় না আমি তো বাইরে কাজ করি, আমার ঠিকাদারে আমারে কইছে আমার ঠিকাদার থেকে ইয়ে করি আর কি আমি লোন একটা লইয়া। আমি ঠিকাদারে তোরে কেমনে লোন দিব? আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি চিন্তা করলাম ভাই তোর টাকা তুই কিতা কারে দিতে কারে না। কইয়া তো 11,000 দিছে। এরপরে আবার আমার কয় কাকু ওটার মধ্যে 7,000 টাকা পেমেন্ট করো, তোমার এক লগে আমি 18,000 টাকা আমি দিয়া। হ্যাঁ বই না, আমি ব্যাংক থেকে তুলিয়া বইনে টাকা দে। এরপরে কইয়া আবার হ্যাঁ 7,000 টাকা পেমেন্ট করছি আমি। 7,000 টাকা পেমেন্ট করছি, ওখান তো তার বই নাই, তো ওখান তার বই নো আইছে। বই নেওয়ার পরে এরপরে আমার কয় কাকু তোমারে আমি এক লগে 21,000 দিয়া, তুমি ওটার মধ্যে আবার 3,000 টাকা দেবো। যে বই নাইছে আমি মনে হচ্ছে ঠিকও তো তার বই নাইছে টাকা উঠাইবো।
ওন টেকা উঠানের পরে দেখি হে খালি ফোনে ফিস ফিস করে এরপরে আমারে একবার দিছে কথা বলে। আমি তো এই ফ্রড আলা বেটা, আমি চিনি না জানি না হিসাবে আমি কথা কইলাম। কথা কোয়ার পরে আমি তো তারে বারবার আমি কইয়া ওই দেখ ওরকম ফ্রড হয়, দেখ আমরা গ্রামের অমুকর ফ্রড হয়েছে অমুক। मेरा पैसा जितना ले लिया वो देना नहीं पड़ेगा। दे दीजिए, आपको बड़ा मेहरबानी है। हमें गरीब बंदा है, हमारे तरह का गरीब मानुष भाई, हमें जो करी हम जो करी खाएंगे कोई तो सब पैसे में एक्टिव है तो का ले नहीं वो अभी मतलब मैंने जितना दिया हूँ उतना दे दो, इन लोगों को दे देना है मुझे। মাত্র দুদিনের টানা বৃষ্টিতেই পশ্চিম কাটিগড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী খেরুয়াখাল সেতুর অ্যাপ্রোচে ধস পড়ায় কুশিয়ারকুল নাতানপুর সংযোগী সড়কের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর ফলে হাজার হাজার মানুষ ও পড়ুয়া চরম দুর্ভোগের শিকার হয়েছেন। যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কায় দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী। জয় হিন্দ। বর্তমান আমরা আছি নাতানপুর টু রংপুর। এখানে একটা ব্রিজ আছে, খেরুয়াখাল ব্রিজ। এখানে ব্রিজটার সাইড এখন বর্তমানে পুরো ভাঙিয়ে গেছে। এই যে দেখো নিচ পুরা সুরঙ্গ হয়ে গেছে, একদম উপরটা যে কোনো সময় ভাঙিয়া পড়িতে পারে। এখানে লোকাল কিছু বাসিন্দা সকল আছেন, তাই কিছু কইব, আপনারা কিছু কই নেই বিষয়। এই ব্রিজটা অতি গুরুত্বপূর্ণ। প্রত্যেক দিন স্কুলের ছাত্র, অফিস কর্মী আর নিত্য প্রয়োজনীয় মানুষ, দিনমজুর মানুষ যাওয়া আওয়ার বড় অসুবিধা বর্তমানে। যে কোনো সময় এখন তো পুরা ভাঙ্গিয়ে গেছি, যে উপরে মাটির পরত একটা রয়েছে। ও হিসাবে প্রশাসনের কাছে বিনম্র অনুরোধ জানাই। আর পিলাউটি রুরাল রোড ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ও এসডিও আপনারা অতি সত্তর সরজমিন আইয়া দেখিয়া বিহিত ব্যবস্থা নেওয়ার লাগিন আমরা অনুরোধ করি। আর এই 4-5 হাজার মানুষের পক্ষ থাকিয়া এখানো যে কোনো সময় অঘটন ঘটিব, বাচ্চা কাচ্চা পড়িয়া মরবা। আর এর লাগি আমরা হাজারো জেলাধিপতির কাছেও আমরা অনুরোধ জানাই আর যে এখানো প্রশাসনিক লেভেলে আইয়া একটা দেখিয়া বিহিত ব্যবস্থা নেওয়ার লাগিন আমরা বিনম্র অনুরোধ জানাই। আর আমরা যে লাগি কর্মবীর আমাদের এমএলএ বর্তমানপুর এমএলএ কমলাক্ষ দেব উৎকাহিত, ওনারও আমরা দৃষ্টি আকর্ষণ করিয়া হইয়া যে আমরা একটা সুরাহা দেওয়ার ব্যবস্থা করি দেখবা। আর এই বলিয়াই আমরা ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। শহর বদলায়, ফ্যাশন বদলায়, কিন্তু কিছু আবেগ চিরকাল অমলিন। শিলচরের খান জুয়েলার্সে পা রাখতেই সেই আভিজাত্যের ছোঁয়া অনুভব করলাম। শান্ত পরিবেশ, মার্জিত ডেকোরেশন আর হীরা সোনার এক অনন্য সংগ্রহ। প্রতিটি গয়না যেন নিখুঁত শিল্পকর্ম। আধুনিক এক্সক্লুসিভ ডিজাইনের সঙ্গে রয়েছে 51 বছরের অটুট বিশ্বাস ও ঐতিহ্য। মায়ের জন্য ভালোবাসার উপহার হোক বা জীবনের বিশেষ মুহূর্ত, খান জুয়েলার্স মানেই স্মৃতিকে করে তোলা আরও মূল্যবান। আপনি কবে আসছেন আপনার প্রিয় মুহূর্তটি সাজাতে? আপনার হাসিকে আরও উজ্জ্বল এবং সুন্দর করতে বরাক উপত্যকায় এখন সবচেয়ে উন্নত ডেন্টাল কেয়ার এসআর ডেন্টাল স্টুডিও। আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ডিজিটাল ডেন্টাল ইকোসিস্টেম। আমাদের পরিষেবা একাধারে অ্যাডভান্সড, অ্যাকিউরেট এবং অ্যাসিওর্ড। আর আপনার জন্য রয়েছে একটি বিশেষ সুযোগ। আমাদের স্টুডিওতে দাঁতের চেক আপ করানো যাবে সম্পূর্ণ বিনামূল্যে। আপনাদের অনুরোধে আগামী 31শে জুলাই পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়েছে, তাই দেরি না করে আজই চলে আসুন। আমাদের ঠিকানা শিলচর রঙিরখাড়ি পয়েন্ট, এসআর মেট্রোর উপরতলায়। বিস্তারিত জানতে ফোন করুন 8638246619 নম্বরে। এসআর ডেন্টাল স্টুডিও, আধুনিক হাসির নয়া ঠিকানা। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে। হাইলাকান্দিতে 40 দিনের শিশুকন্যাকে আছাড় মেরে হত্যার অভিযোগে স্বামী জিয়াউদ্দিন মজুমদারের বিরুদ্ধে মামলা করলেন শিশুটির মা শায়না বেগম। কন্যা সন্তান জন্ম দেওয়ায় দীর্ঘদিন নির্যাতন ও ঘটনার দিন ঝগড়ার জেরে স্বামী শিশুটিকে আছাড় মেরে খুন করেছেন বলে দাবি তার। পূর্বে মায়ের বিরুদ্ধে অভিযোগ উঠলেও এই নয়া মোড়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। মা তো ঘটনাটা কোন সময় হয়েছে বলছে? কাল সকালে 8-9টার সময়। কাল সকালে 8-9টার সময়। কে
হারছে বাচ্চাটারে তার বাপে মারছে। কি তার লাগে মারলাম? জন্মর আগে আমি আমার ফুড়ি লিয়ে আনো আসলাম, আমারও কইছে যদি ফুড়ি পাই আমারে নিত না। এরপরে আমার ফুড়িও খুব বেমার হয়েছে, হওয়ার বাদে থানাত গিয়ে কেস করা হয়েছে। কইছে তার ফুড়ি নিতেও না, কোনো পাইলে ফুনি দিলেতাম আর নাহলে মারি লইতাম। কেস করা হয়েছে, কেস শুনছে, শুনিয়া আইসে বিচারে শেষ করার বাড়িত দিতা না না করছন। সে কইছে বাড়িত নিয়ে মারিলেই বলা হলা কইসন নিতা না দিতা না। তারা বাদে তার বাড়ির দ্বারা অনর পঞ্চায়েত সৈফুদ্দিন, তার মামা জাকির আর একজন তার পিসির জামাই জলাল, তারা মাঝে পড়িয়া নিছন কইসন তারা দেখবা যদি লাকিচ্ছি হইয়া থাকে। ও মঙ্গলবারে আমারে দিছন, দেবার বাদে নিছন নিয়া ফোন সব বন্ধ করে তৈছন খানি দিছে না। কইছে জেলা কেস খসলে কেস শুনিয়া আমি তোরে আনছি গিয়া বিচারে শেষ করিয়া এখনও তোর উপরে শাস্তি দিলে আমি তো ফুড়ি ফেলাইয়া যাইবি, আর নাইলে তোর জানলাইয়া তুমি বাগিবে জেলা যাত। কইয়া বাতত কিচ্ছু দিছন না। এদিন রাইতে আমি কইছি ভাত খাইতাম, কইছে ভাত যদি দেও নাতে যে তাই আনছুন। আমি তারারে ফোন মারি কই আনিয়া দিলে আইলে এখন আমি ভাত পাই নাকি। ফুড়ির গলা টিপা কই ধরে কইছে যদি কোনো করে কইয়া আর আসতে এখন এক টিপা ফুড়ি মারিলাম। পরের দিন তাই দাদার দ্বারা বুতাইয়া আমি গেছি গোসল করার, গিয়া গোসল করে আইছি। আইয়ালে কইছে আমি ভাত খাইতাম, ভাত দেওয়ার নাইলে মোবাইলও দেও, আমি গিয়া ফোন করে কইতাম। ওর বাদে আমার ফুড়িয়ে কান্দিরি চকিত গুমো আসলি। এ কইছে যদি ফোন করে কষতে আমি তোর বাড়িত ফুড়ি আচার মারু, মারি এক আচারে মারি পেলাই দিম। কই আমি মোবাইল লইছিলো, ইয়া কইছে আমি ফোন মারতাম। কই মোবাইল লিয়ে বারে গেছে যাইতে সময় ফুড়ি আচার মারিছে, তার বাপ তারও আসলাই সময় ফুড়ি আচার মারতে সময় হে ফুড়ি আচার মারিছে। আমি এগিয়ে দেখছি ফুড়ি আচার মারিছে, ও শুরু করছে আমার মারা, বন্দুক ধরছে আমার ভাই। কইছে তুন বরিস তুন মারছ, তোর তুকু আমি বেফুস হয়ে গেছি, উঠিয়া ফুড়ি আর পাইছি না খানো। তারা ফুড়ি লিয়ে গেছুন কি আছে নি না মরছে হইতে পারি না। এরপরেও সৈফুদ্দিন যে গুহে আইছে, আইয়া সারাই লইয়া আমার বইসন ভিডিও করতা, ভিডিও করিয়া কইসন আমি মানে বরিতাম, আমি আমার ফুড়িও মারছি। তারা কোনোদিন আমার এইলা কিচ্ছু করতা না, আমি বরিছি না। না বরতে সময় হে আমার জামাইরে কইছে যা দাল ফুড়ি মারি লাইছে, তাইরে দিয়ে এখন কিতা করতে, তাইরে সেত মারি দুইটুমা করতাই বরে না কিতার লাগি। আমি কইছে আমার বাইয়ে তোমার তানটাই সমজাইয়া দিছই না যে জায়গা তুমি তাই না আনছো সমজিয়াতে। আমার বাইয়াও কাইয়ালে আমি কই মুখে কিতা করছে এতটুকু আমার জামাই গিয়ে দা আনছে, আমি ওখান বরিবার লাগিন ও গিয়ে আমিও বেটার গলা বাই ধরছি। ধরে কইছি তুমি আমার আনিয়া দিছো, আমার বাইয়াও কাইয়ালে আমার মারিলাইও। আমার ফোন সব বন্ধ করে তৈছন কইছি আমার বাড়ির ফোন মারে কইতাম আমার ফুড়ি মরি গেছে। তারা আমার না করছন কইছন আগে আমরা কি আজিয়া পয়লা করে কেসু আমরা দেই তুই মারছত বলিয়া, এর বাদে তোমরা কেস দিবা। দুইটার সময় আমি আমার বাইরে ফোন মারে কইছি যে আমার ফুড়ি মরি গেছে বলি। আমার জামাই রাতে পাবো ধরিয়া কইছি আমি কইমু আমার ফুড়ি আমি মারছি আর তোমরা আমার বাড়িতে খবর দেও। ও আমার বাই গেছুন গিয়া দুইটার সময় তুকু গিয়া পাইছন আমার সড়ক তারা বাখরিয়া দিলেইছন বাড়ির থাকি। গতকাল বিকেলে শ্রীভূমির কটামণি গ্রামের শর্ট সার্কিটে আগুনে ফখরুল ইসলামের নতুন বসতবাড়ি সম্পূর্ণ ছাই হয়ে গেছে। আগুন নেভানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হওয়ায় কেউ কাছে যেতে পারেননি। অগ্নিকাণ্ডে ঘরের সমস্ত আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং 6টি ছাগল সহ বেশ কিছু গবাদি পশু ভস্মীভূত হয়েছে। কটামনি তেজপুর ফখরুল ইসলামের ঘর, এটা সম্ভবত কারেন্ট তাকে আগুন ধরছে কেন, আর এছাড়া আর কোনো সোর্স নাই। বেটি মানুষ যেন তান ঘর থাকি ফুসকুন্ডিত গেছে কিছু পড়া তার আইয়া দেখছেন পুরা ঘর আগুন দৌড়ে। ছোট বাচ্চা একু ঘরও আসলো, 1.5 বছর বাচ্চা, ওগুলো বার করছে না, কিছু বার করা গেছে না, পুরা জ্বলিয়ে ছাইয়ে গেছে। আমরা কটামনির থানার ইনচার্জ ওখানে আসলা, ইয়া দেখিয়া তাই কইয়া গেছেন যে আমার তরফ থেকে যেটা দেওয়া যায় আমি সাহায্য করবো, সহযোগিতা করবো। আর ডকুমেন্ট সব জ্বলি গেছে। আর মালিক যেন ফখরুল ইসলাম তাই বাজাই চড়াত আসলা, অটো চালায়। ছাগল ওখানো 7টা না কটা ছাগল, 2-3টা জ্বলা মিলছে। লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউয়ের উদ্যোগে এবং সভাপতি সঞ্জীব রায়ের নেতৃত্বে অল ইন্ডিয়া রেডিও শিলচর কেন্দ্রে উদযাপিত হল জাতীয় সম্প্রচার দিবস। অনুষ্ঠানে স্টেশন হেড অফ প্রোগ্রাম ঋতব্রত ভট্টাচার্য এবং কর্মকর্তা শান্তনু কর্মকারকে সংবর্ধনা জানানো হয়। প্রজেক্ট চেয়ারপারসন বন্দিতা ত্রিবেদী রায় ও শাহিন আক্তারের সহযোগিতায় সফলভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে। সঞ্জীব তার বক্তব্যে বলে গিয়েছেন যে বিপদকালে এখনো লোকে আকাশবাণীকে মনে রাখে। কথাটা হয়তো সত্যি, কারণ বিপদকালে যখন অন্য কোনো মাধ্যম, কারণ আজকাল তো মাধ্যমের কোনো অভাব নেই, বিধাতার অদৃশ্য ভ্রুকুটিতে হঠাৎ করে এমন একটা সময় এসে যায়, একটা যাকে বলে একটা বিপদকাল এসে যায়, যখন আপনি আপনার আশেপাশে তাকিয়ে এদের কাউকে খুঁজে পাবেন না, তখন একমাত্র পাবেন কিন্তু আকাশবাণী। এটা কিন্তু বারবার পরীক্ষিত সত্য। না করুন, 8 জন ভবিষ্যতে কোনোদিন না আসে, সেটাই আমাদের সবার কাম্য। কিন্তু
এছাড়া আকাশবাণী কি করে? আকাশবাণী তো 365 দিনই একদিনও বিশ্রাম না নিয়ে তার কাজ করে চলেছে। আসল কথা নয়, আসলে সর্বব্যাপী সর্বক্ষেত্রেই কিন্তু আমরা উপস্থিত আছি। আগের সময় বলুন, আপনারা আপনাদের কর্মযোগা দেখেছি কীভাবে কষ্ট করে পরিশ্রম করে আপনারা সেই নিউজগুলো প্রচার করেছেন, বা আজকে আমরা রেডিওতে অপেক্ষা করি ফ্লাড লেভেল যখন আসে তখন আমাদের একটা মাধ্যম থাকে, সাধন থাকে অল ইন্ডিয়া রেডিও। লায়ন্স ক্লাবের জাস্ট প্রতিনিধি হিসাবে আমরা ক্লাব, আমরা প্রত্যেকবারই আসি। আমরা অনেকবার অনেক রকম আয়োজন করেছি। এবার আমাদের একটা প্রোগ্রাম আছে বাইরে, আইটেম চলছে বলে আমরা সবাই আসতে পারিনি, ওরা এখন জায়গাতেই আছে। আমি নিজেকে কৃতজ্ঞতা মনে করছি ক্লাবের পক্ষ থেকে যে আমরা এই সুযোগটা প্রত্যেকবারই পাই, যে এখানে এসে আপনাদের সাথে সময়টা কাটাই, আর ছোটো আকারের হলেও আমরা একটা আয়োজন করতে পারি। আজকে লায়ন্স ক্লাব সোসাইটি ভেরিপুর পক্ষ থেকে আমরা দুজনকে একটু সম্মান জানাবো, সাথে আমরা কিছু সবাইকে মিষ্টিমুখ করাবো। আজকে একটা শিলচর রামনগরে সাধারণ মানুষের চরম ভোগান্তি এবং অধরা উন্নয়নমূলক কাজ নিয়ে জনমনের তীব্র ক্ষোভ থাকলেও বিরোধী দলগুলোর নির্বিকার ভূমিকায় প্রশ্ন উঠেছে। হেভিওয়েট মন্ত্রীদের আগমন ঘটলে রাতারাতি এলাকার রূপ বদল হলেও সাধারণ মানুষের নিত্যদিনের সমস্যা সমাধানে প্রশাসনের টালবাহনা চাপা ক্ষোভ জন্ম দিয়েছে। শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। বন্যায় কাঁপছে উজান অসম, মৃতের সংখ্যা বেড়ে 50। অনলাইন প্রতারকদের খপ্পরে ধলাইয়ের দিনমজুর, খোয়ালেন কয়েক হাজার টাকা। হাইলাকান্দিতে শিশুকন্যা হত্যা, স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ স্ত্রীর। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদ এ পর্যন্তই। নমস্কার।